জয়পুরহাটের খেতলালে পবিত্র মাহে রমজান উপলক্ষে তরুণ মানব কল্যাণ যুব সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21শে মার্চ খেতলাল খোশবদন জিউ আলেম মাদ্রাসা মাঠে এ ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়। মোরা মানবতার কল্যাণে সমৃদ্ধ সমাজ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তরুণ মানব কল্যাণ যুব সংস্থার সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা এস.এম. শওকত। এ সময় উপদেষ্টা এস.এম. কায়কোবাদ, উপদেষ্টা প্রভাষক আব্দুল জলিল, নূর ইসলাম, সাইদুল আলম, আবু কাশেম, রবিউল ইসলাম, আবু নাঈম, জাকির ও খেতলাল থানা পুলিশের পক্ষ থেকে ডিএসবি পাবে না। মানুষের সেবা করার মাধ্যমে তারা এক সময় ইনশাল্লাহ পরপারের পুঁজি হিসাবে তারা কিছু তৈরি করতে চায়। আমি এটাও বিশ্বাস করি, ভালো কাজে মানুষের সহযোগিতার হাত যে কম তা নয়, কিন্তু মানুষের সহযোগিতার হাত বাড়ে। যদি মানুষকে উদ্বুদ্ধ করে তাহলে দেখবেন যে ভালো কাজ অনেক মানুষ এগিয়ে আসবে। এছাড়া আমাদের সাংবাদিক ভাইরা আছে, প্রিয় ভাইরা, খেতলালের এক সময় সাংবাদিকতা তো অল্প কয়েকজন লোক ছিল, অল্প কয়েকজন সাংবাদিকতা করতাম আমরা, আমিও ছিলাম এক সময় সাংবাদিক। এখন খেতলালের সাংবাদিক সংখ্যা অনেক বেড়েছে এবং ভালো কাজের সংখ্যা বেড়েছে। সাংবাদিকদের তারা বিভিন্ন ভালো কাজ এবং খেতলালকে রিপ্রেজেন্ট করছে আমাদের, যেটা আগে এরকম হতো না। আগে মুসলিমের কয়েকজন সাংবাদিক ছিল, নিজের সময় ব্যস্ততা এসব নিয়েই করে থাকে। কিন্তু বর্তমানে যে সাংবাদিকগুলো আছেন, বিশেষ করে তরুণ সাংবাদিকরা যারা আছেন, মুকুল ভাই, রাজা ভাই, মিলনানকে সহ আরো যারা সাংবাদিকতায় বর্তমানে পেশায় নিয়োজিত আছেন, তারা খেতলালকে রিপ্রেজেন্ট করছে, খেতলালের বিবেক হিসেবে তারা কাজ করছে। আমরা চাইবো তারাও আমাদের সাথে বা তাদের সাথে আমাদেরকে নিয়ে, এই সংগঠনকে নিয়ে তারা ভালো কাজে এগিয়ে যাবে, আমাদের খেতলালটাকে এগিয়ে নিয়ে যাবে। মানুষ জয়পুরহাটের নামই তো চিনে না, কোথাও যায় পরিচয় দিলে জয়পুরহাট কোথায়, ঠিক আছে, সেটা কোথায়। তো সেই জায়গাতে খেতলালের মতো একটি অবহেলিত উপজেলায় বলবো, যে কারণ অনেক পুরাতন উপজেলা, ঐতিহ্যবাহী উপজেলা হলেও সেই উপজেলা একেবারেই, আমি কয়েকদিন আগে পটিয়া উপজেলা গেছিলাম, চিটাগাং একটা উপজেলা পটিয়া, সেখানে একটা উপজেলার যে উন্নয়ন কল্পনাই করা যায় না, বগুড়া ডিস্ট্রিক্টে আসছে, কিন্তু সেই তুলনায় আমাদের খেতলালের উন্নয়ন নেই। উন্নয়ন না থাকার পিছনে মানুষের মানসিকতাটা সব রাখতে চাই। কোনো একটা ভালো কাজ করতে গেলে পিছন থেকে টানে ধরে আমাদের খেতলালের মানুষ, একেবারেই পিছন থেকে টানে ধরে। আমরা চাইবো এই যে তরুণ সমাজ, এই যে যুবক সমাজ, এই যে যুবকের যে শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে শুধু আমাদের মানবিকতাই নয়, খেতলালের উন্নয়নের ক্ষেত্রে সর্বোপরি আমরা প্রাণ হিসেবে কাজ করবো। সবাই আমরা ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের মানসিকতাটাকে এমন ভাবে তৈরি করবো যেন আমরা খেতলালটাকে এগিয়ে নিতে পারি সব দিক থেকে। শুধু রক্তদানের মাধ্যমে আমাদের কোনো সমস্যা থাকবে না, সব ভালো কাজে এগিয়ে। ট্রাস্ট হিসাবে তারপরে আমাদের সূচনা হয়, সূচনায় ছিল তরুণ মানব কল্যাণ ট্রাস্ট, তারপরে আসে তরুণ মানব কল্যাণ তরুণ মানব কল্যাণ সংস্থা হিসাবে। তারপরে আমরা কিছু চেঞ্জ নিয়ে আসি, যে নিবন্ধন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, খেতলালবাসীর ভালোবাসায়, আর সর্বোপরি আমাদের যারা আমাদের উপদেষ্টা আছে আর আমাদের এখানে খুব পার্টনার হিসেবে কিছু কাজ করে, যেমন 10-15টা প্রতিষ্ঠান আছে, তাদের ভালোবাসায় আমরা আজকে খেতলালে 3য় বছর, আমাদের এখন পরিপূর্ণ হয় নাই, কিন্তু হতে যাবে, শীঘ্রই হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা 3য় বছরে পা না দেওয়ার আগে আমরা আমাদের যে নির্বাহী সদস্যরা দেখতেছেন সামনে, তাদের দক্ষতায়, আমি আমাদের ভালোবাসায় আমরা তরুণ মানব কল্যাণ যুব সংস্থা নামে যে আবির্ভাব ঘটছিল তার নিবন্ধন পাইছি। আপনার জয়পুরহাট যুব কল্যাণ যুব উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন নিবন্ধিত একটা সংগঠন। এখানে আমাদের ভালোবাসার জায়গা, সর্বোপরি আমাদের যে যুব সংস্থা নিয়ে আমাদের আরো বহু পরিকল্পনা, আমাদের 1 বছর একটা পরিকল্পনা চার্টের মধ্যে আছে, সেই চার্টের অনুযায়ী আজকে আমাদের ইফতার মাহফিল। আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছিলাম যে আজকে করবো না আগামী করবো, তো আমরা দেখলাম যে আমাদের চার্ট অনুযায়ী যে আজকে আমাদের 3য় এর অনেক সেবা তারা দিয়ে যাচ্ছে, বিশেষ করে করোনার মধ্যে দিয়ে গেছে। এইভাবে এগিয়ে যাক তরুণ মানব কল্যাণ সংস্থা, এই কামনায় সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
রাসেল ভাইকে আর আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরো বড় আকারে প্রতিষ্ঠিত হতে পারি আর আমরা খেতলারের জন্য কিছু করতে পারি। আমরা এখানে সবাই আছি, আমরা সবাই খেতলারের জন্য গর্বিত সন্তান বা সদস্য হিসাবে, কারণ এখানে আমাদের ডোনার আছে, এখানে নিয়মিত তারা ডোনেট করে, ব্লাড ডোনেট তারা আছে, তারপরে আমাদের স্বেচ্ছাসেবী আপুরা আছে, তারপরে আমাদের সদস্যরা আছে, কার্যনির্বাহী সদস্য আছে। এই পর্যায়ে আমাদের যে ইফতার মাহফিলের আমাদের যে প্রধান হিসেবে আমাদের তাকে ধরি যে শওকত ভাইয়ের বক্তব্য রাখবেন। আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে আমাদের যে সামনের সারি একজন বড় ভাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা সাপোর্ট করে, এনাকে তা বক্তব্য দিয়ে এই আজকের এই ইফতার মাহফিলের সমাপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।